দ্য ফ্যালকন hypersonic technology vehicle 2 Falcon HTV-2 is হয় the fastest দ্রুতগামী প্লেন বিমান ইভার সর্বদা বিল্ড তৈরি করেছে বাই দ্বারা হিউম্যান বিং মানুষ। ফ্যালকন হাইপারসনিক টেকনোলজি ভেহিকল 2 ফ্যালকন HTV-2 মানুষের তৈরি সবচেয়ে দ্রুতগামী বিমান। এটি উড ফ্লাই উড়বে ফরম হইতে লন্ডন থেকে টু সিডনিতে ইন লেস কম দেন চাইতে এক আওয়ার ঘন্টা। এটি 1 ঘন্টার কম সময়ে লন্ডন থেকে সিডনিতে পৌঁছাবে। সুপারসনিক কনকর্ড বাই দ্য ওয়ে প্রাসঙ্গিক ক্রমে কুড নট ফ্লাই উঠতে পারত না অ্যাট সাস এমন এই গ্রেট বেশি স্পিড গতিতে। প্রাসঙ্গিক ক্রমে সুপারসনিক কনকর্ড এত বেশি দ্রুত গতিতে উঠতে পারত না। অ্যাট দ্য সেম টাইম একই সময় এটা উড উইথস্ট্যান্ড টিকে থাকে টেম্পারেচার তাপমাত্রায় অফ অলমোস্ট প্রায় 2000 ডিগ্রি সেলসিয়াস। একই সময় এটি প্রায় 2000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টিকে থাকবে। এই টেম্পারেচার তাপমাত্রা ইজ হয় হটার খুব উত্তপ্ত দেন চাইতে দ্য মেল্টিং গলনাঙ্ক পয়েন্ট চূড়া অফ স্টিল ইস্পাতের। এই তাপমাত্রা ইস্পাত গলনাঙ্কের চেয়ে উচ্চতর। দ্য ফ্যালকন হাইপারসনিক টেকনোলজি ভেহিকল 2 ফ্যালকন HTV-2 is the fastest plane ever built by human beings. It would fly from London to Sydney in less than an hour. Supersonic Concorde, by the way, could not fly at such a great speed. At the same time, it would withstand temperatures of almost 2000 degrees Celsius. This temperature is hotter than the melting point of steel. The United States যুক্তরাষ্ট্র ডিফেন্স প্রতিরক্ষা এজেন্সি সংস্থা উইল লঞ্চ চালু করবে দ্য ফ্যালকন HTV-2। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সংস্থা ফ্যালকন HTV-2 চালু করবেন। প্রথমত তাহারা উইল সেট স্থাপন করবে ইহা অন দ্য ব্যাক পিছনে অফ এই রকেটের। প্রথমে তারা এটি রকেটের পিছনে স্থাপন করবেন। তারপর তাহারা উইল লঞ্চ চালু করবে বোধ উভয় ইনটু ভিতরে দ্য স্পেস জায়গা ফরম হইতে একটি এয়ার ফোর্স বিমান বেস ঘাঁটি। তারপর তারা বিমান বাহিনীর ঘাঁটি থেকে উভয়টি মহাশূন্যে উৎক্ষেপণ করবেন। দ্য প্ল্যান পরিকল্পনা গোয়েজ হয় লাইক এরকম দিস এই ইঞ্জিনিয়ার্স প্রকৌশলী বৃন্দ উইল লঞ্চ উৎক্ষেপণ করবে দ্য ফ্যালকন HTV-2 ইনটু ভিতরে দ্য স্পেস মহাকাশ অন দ্য ব্যাক পিছনে অফ এই রকেটের। পরিকল্পনাটি এরকম যে প্রকৌশলী বৃন্দ রকেটের পিছনে থাকা ফ্যালকন HTV-2 মহাশূন্যে উৎক্ষেপণ করবেন। অতঃপর তাহারা উইল ডিটেচ বিচ্ছিন্ন করবে দ্য প্লেন বিমানটি ফরম হইতে দ্য রকেট। অতঃপর তারা রকেট থেকে বিমানটি আলাদা করবেন। দ্য প্লেন বিমান
ফ্যালকন উইল ফ্লাই উড়ে যাবে টুয়ার্ডস অভিমুখে দ্য আর্থ পৃথিবীর। ফ্যালকন বিমানটি পৃথিবী অভিমুখে উড়ে যাবে। ইঞ্জিনিয়ার্স প্রকৌশলী বৃন্দ উইল গাইড পরিচালনা করবেন অ্যান্ড মনিটর এবং দেখাশোনা করবেন এটার ফ্লাইট উড্ডয়ন। প্রকৌশলী বৃন্দ তার উড্ডয়নে তাকে পরিচালিত ও নিয়ন্ত্রিত করবেন। দ্য প্লেন বিমানটি উড়বে অ্যাট হাইপারসোনিক স্পিড গতিতে অফ 13,000 mph। বিমানটি ঘন্টায় 13,000 মাইল হাইপারসোনিক গতিতে উড়ে যাবে। এই স্পিড গতি হয় অ্যাবাউট প্রায় 20 টাইমস সময় দ্য স্পিড গতি অফ সাউন্ড শব্দের। এই গতি শব্দের গতির প্রায় 20 গুণ বেশি। দ্য ইউএস ডিফেন্স এজেন্সি উইল লঞ্চ দ্য ফ্যালকন HTV-2 ফার্স্ট। দে উইল সেট ইট অন দ্য ব্যাক অফ এ রকেট, দেন they will launch both into the space from an Air Force base. The plan goes like this: engineers will launch the Falcon HTV-2 into the space on the back of a rocket. Then they will detach the plane from the rocket. The plane Falcon will fly towards the Earth. Engineers will guide and monitor its flight. The plane would fly at hypersonic speed of 13,000 mph. This speed is about 20 times the speed of sound. দ্য ফ্যালকন অসবর্ন জন্মগ্রহণ করেছিল ইন 2003 সালে ফ্যালকনের জন্ম। অসবর্ন জন্মগ্রহণ করেছিল অ্যাজ হিসেবে পার্ট অংশ অফ রবা-এর একটি ইউএস মিলিটারি সামরিক প্রকল্প। যুক্তরাষ্ট্রের একটি সামরিক প্রকল্পের অংশ হিসেবে এর জন্ম। দ্য প্রজেক্ট প্রকল্পটি রিসার্চ গবেষণা করেছিল এবং নির্মাণ করেছিল একটি বিশেষ টাইপ ধরনের অফ প্লেন বিমান। প্রকল্পটি গবেষণা করেছিল এবং একটি বিশেষ ধরনের বিমান নির্মাণ করেছিল। দ্য রিসার্চার্স গবেষকরা চেয়েছিল দ্য প্লেন বিমান কুড পারবে রিচ পৌঁছাতে যে কোনো পার্ট অংশে অফ রবা-এর দেওয়াল বিশ্বে ইন লেস কম দেন চাইতে 1 আওয়ার ঘন্টা। গবেষকগণ চেয়েছিলেন যে বিমানটি 1 ঘন্টার কম সময়ে বিশ্বের যে কোনো অংশে পৌঁছাতে পারবে। তাহারা অলসো আবার চেয়েছিল টু ইউজ ব্যবহার করতে ফর জন্য বোধ উভয় মিলিটারি সামরিক এবং সিভিল বেসামরিক পারপাজ উদ্দেশ্য। তারা সামরিক কিংবা বেসামরিক যে কোনো উদ্দেশ্যে তা ব্যবহার করতে চেয়েছিল। দ্য প্লেন বিমানটি হয়েছিল অলরেডি ইতিমধ্যে বেন টেস্টেড পরীক্ষিত হয়েছিল ইন কম্পিউটার মডেলে। বিমানটি ইতিমধ্যে কম্পিউটার মডেলে পরীক্ষিত হয়েছিল। দ্য ফ্যালকন হাইপারসোনিক টেকনোলজি ভেহিকল 2 হবে ম্যানকাইন্ডস মানুষের ড্রিম স্বপ্নের এয়ারক্রাফট বিমান ইন দ্য দিনে টু কাম আগামী। ফ্যালকন হাইপারসোনিক টেকনোলজি ভেহিকল 2 আগামী দিনের মানুষের স্বপ্নের বিমান হবে। দ্য ফ্যালকন ওয়াজ বর্ন ইন 2003. It was born as part of a US military project. The project researched and built a special type of plane. The researchers wanted that the plane could reach any part of the world in less than an hour. They also wanted to use it for both military and civil purpose. The plane had already been tested in computer models. The Falcon Hypersonic Technology Vehicle 2 would be mankind's dream aircraft in the day to come. ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।